মুখে তো ঢুকিয়ে নিচ্ছিস আমরাও তো খাবো। এতক্ষণ ধরে খেটে করলাম, বেশি সব বানাইছে। উফ কি ঠান্ডা পড়েছে, মানে কি বলবো। এত নভেম্বর মাস চলছে, ঠান্ডা ভালোই পড়েছে আমাদের এদিকে। আমাদের এদিকে একটুখানি মানে গ্রাম টাইপের তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি মোমো বানিয়ে খাবো। আর আসলে মোমো আমরা বানিয়েই খাই, আমরা বাইরে দিয়ে মোমো খাই না। আর এই শীতের মরশুমে মোমো খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব ঠান্ডা লেগেছে, আর খুব ঝাল করে যে মোমোটা হচ্ছে। দুদিন আগে আমার বিবাহবার্ষিক গেছে, তো দিদিরা বলছিল কিছু খাওয়াস নিয়ে গেলে, তাহলে আজকে মোমো খাওয়াস। আমি বললাম ঠিক আছে, তাহলে মোমো খাওয়াই দেবো। তো সবাই মিলে আমরা করছি, দেখো মোমো এখন তৈরি হচ্ছে। খাবো মোমো, মোমোগুলো একটু দেখাও সবাইকে। এই তো এই যে মোমো তৈরি হচ্ছে, দিদি এখন দেখছো বেলছে। আর এদিকে অনু কত সুন্দর পুর বানাচ্ছে দেখো হাতে। হ্যাঁ, খুব সুন্দর মোমো হবে, জানো তো। আর চাটনিটা তৈরি হয়ে গেছে। চাটনি না ওটা, হ্যাঁ ওটা তো চাটনি। হ্যাঁ, চাটনিটা তৈরি হয়ে গেছে। আর চাটনির মধ্যে অনু এত ঝাল দেয়, সে কি বলবো, ওদের মানে লাস্টে মিষ্টি খেতে হয় আর কি, এরকম এত ঝাল দেয়। আর আমার খুব ভালো লাগে, কারণ ঠান্ডার ওয়েদার তো। চাটনি, মোমোর চাটনি যদি একটু ঝাল না হয় তাহলে ভালো লাগে না, ঠিক আছে। মোমো তৈরি হচ্ছে, কত সুন্দর। এটা কি এটা ভিডিওর মধ্যে নিস কেন? আমি এমনি তো দাদার সাথে ঝগড়া করি, ভিডিওর মধ্যে সবসময় নিবি। তোরাও শুরু করেছিস নাকি? কি মুখ রে বাবা, দেখেছো আজকে খাওয়াচ্ছি বলে গলা জোর হয়ে গেছে। মোমো খাবা বেলবা না, তাই তো হয় না। সব কিন্তু ভিডিও করা লাগে। আর এই যে দেখছো এগুলো ঠিক আছে, এগুলো সব আমি করেছি। হ্যাঁ, এই যে এখন এসে আসলো এসে শুধু বেলতাছে ঠিক আছে। আর এখন ডায়লগ দেবে, মোমোগুলো আমি করেছি, তোরা খালি গিলতে আসিস যেখানে, এরকম কথা বলবে, ঠিক আছে। মোমো হচ্ছে ওইদিকে, ওইদিকে হচ্ছে, ওই সাইডে গ্যাসের মধ্যে বসানো আছে অর্ধেক, মানে 15-20টার মতো বসেছি। আজকে প্রায় 1 কেজি ময়দার মোমো হচ্ছে, 1 কেজি ময়দা। আমরা যখন মোমো করি না, ঠিক আছে, আমরা 1 কেজি ময়দার মোমো করি, ঠিক আছে, 1 কেজি ময়দা, ঠিক আছে। আর এখানে আছে এই 400 থেকে 500 গ্রাম মতো চিকেন, তারপর তোমার 1 কেজি পেঁয়াজ, এরকম ভাবে বেশি করে করি। কিন্তু মানুষ আমরা 5 জন, ঠিক আছে, 5 জনে এতগুলো, তাহলে ভাবো আমরা রাতের ভাত খাই না, তাহলে ভাবো আমরা কতগুলো করে খাই মোমো। খেতে দেখিস তুই বলিস না, বলিস না, 6টা-7টা কপাল রে, বলে 6টা-7টা খাই, তাহলে এতগুলো কি আমরা খাই? তুই খাস, কৌশিক খায়, আমরাই খাই নি। আমি খাই না, আমি খাই। হ্যাঁ। আর ওই যে মিঠুনদা আছে, মিঠুনদা প্রথমে তো বলছে ইস কেমন যেন তোমরা করছো, হ্যাঁ কাঁচা চিকেন দিয়ে করছো, আমি খাবো না এমন বলছে। এরপরে মিঠুনদা হাত দিয়ে বলতো আমি খাই, তুই বুকে হাত দিয়ে বল, মজা হচ্ছে তো সত্যি। মিঠুনদা মানে এই যে মানে নেমেছে অল্প, খাওয়া শুরু প্রায়। আমরা নামাবো আর খেতে থাকবো, এখন কটা বাজে জানো? এখন রাত্রি 10:30 বাজে, ঠিক আছে। এটা কখন শেষ যে হবে আমি জানি না, আর কখন খাবো। ওই জন্য বলেছি মাকে যে রাত্রে ভাত খাবো না, দিদির বাড়িতে এই মুখে শুয়ে পড়বো। আমাদের এরকম হয়, আমরা এরকম করি প্রায়। তোমরা আগেও দেখ এগুলো কি সবসময় এই অনুটা কেন বলে? লোকের সামনে এইগুলো কি দিদি আছে তোর সামনে? হ্যাঁ, দিদিও জানে তুই সবসময় এই অনু বলিস। এই দেখো অনু আমার মোমো এত সুন্দর বানায়, কি বলবো তোমাদের। দেখো কত সুন্দর ধানের শীষ আছে না, ধানের শীষের মতো হয়েছে আর কি। ওর হাতের মোমো খাবে না তোমরা, মানে জাস্ট মানে এত সুন্দর মোমো বানায়, কি বলবো। আসলে নিশ্চয়ই খাওয়াবো সবাইকে। আর দিদির তো বাইরে খাওয়া বারণ আছে, ওর জন্যই বাড়িতেই বানাই এখন। আর আগেও বানাতাম, ঠিক আছে, মানে আমার না ওই মানে 50 টাকার ওই 5টা 4টে দিলে আমার পোষায় না। হবে কি করে, তোর হন্দল তো ভরবে না, তোর তো এক গামলি লাগবে। আমার হন্দল এখানে সব কটা হন্দল একই, মানে কি রে। ঠিক আছে,
এই মোমোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর মোমোগুলো কেমন হচ্ছে, আর তোমরা যদি কেউ খেতে চাও আর কমেন্ট খাওয়ার করে জানিও, টাইমে ঠিক দেখা আছে? হচ্ছে, খাওয়ার টাইমে যখন খাবো সেই ব্যাপারটা যদি না দেখাই তাহলে তো সবাই মিস করবে। খাওয়া পর্যন্ত দেখাতে পারবি তো? সব চোখে জল বেরিয়ে যাবে, এত ঝাল না বাঁচিয়ে রাখবো। চাটনিতে, মানে সসটাতে এত ঝাল দিয়েছে, এরকম চাটনিতে চুয়াবো আর খাবো। ও পুরো চোখের জল বেরিয়ে যাবে, চোখের জল বেরিয়ে যাবে, কি বলবো। ঠিক আছে চলো, যখন খাওয়া হবে তখন দেখাবো, টাটা। টাটা। আরে গরম গরম ধরতে পারতেছে না, ও গপ গপ করে হাত বাড়াচ্ছে দেখো। তাহলে কি ছোচার মতো করে, খালি ছোচার মতো। হ্যাঁ, কি গরম। ঠান্ডাটাও পড়ে যাচ্ছে, সেই লাগছে খেতে। হ্যাঁ, করে মুখে তো ঢুকিয়ে নিচ্ছিস। অবস্থা দেখো। বাবা উনান দিয়ে সবে নাবালাম। দাঁড়া, আমরাও তো খাবো। এতক্ষণ ধরে খেতে করলাম, পুর এখন দেয় একটা নাই মুখে বেশি, সব বানাইছে। অনেক পুরো আছে, খাও না। চুকারো খালি কি আটার তলায় নাকি? এই তোমরা সাত খাচ্ছ না কিপটা এক কিপটা। খাবো, তোদেরই খাওয়া দেখতে আছি রাউয়া। খালি আটার তলা? আমি এখনো তুলতেই পারি নাই হ্যাঁ, গরমে, দেখো না, দেখো গরমে। খায় হান্ডাই লাগিয়ে নিয়েছে সব। হ্যাঁ, আমি একটা নিয়ে। আর আমার পাপা তো ধরতেই পারছে তোমাদের তুলতে তুলতে আমার খাওয়া হয়ে যাবে। উফ, আবার কবে বানাবি বলতো? হ্যাঁ আমি বানাই, তোরা বসে খা। এটা তো খেয়ে হজম কর, তারপর তো আবার বানাবে। ঝাল ঝাল সস, বাবারে বাবা। ওরা ওরা বাড়িতে দুটো আলাদা করে দাও না কেন? কেন গো, একসাথে খাচ্ছি, ভালো লাগছে না? কি কর? না না, তোমাকে আলাদা আলাদা উচিত, জানো তো। কেন? হুম। খালি খাই 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 করে। গরম ধরতে পারতেছে না, ও গপ গপ করে মুখে ঢোকাই দিচ্ছে দেখো। আমার জন্য 4টা বড় রেখো। গরম গরম এনে এনে আর ঝাল ঝাল। এনে এনে এটা দাও। না ওই তো আবার কত। আর না। এইটা দেখো কত পুর বেশি। হ্যাঁ তাহলে অন্যটা দিয়ে দে। না দিয়ে দে, ওটা তিন দিয়ে দেবে, ওটা দিয়ে দে। কাকা বন্ধু, হুম, ভেজে যাবি কালকে? কালকে ভেজে যাবি? ফ্রাই মোমো বেশ ভালো লাগে বল। দাও, ফ্রাই ফ্রাই। আরো আছে। নিজেটা তো খাই নিলি। দে একটু তোর ভাত দিয়ে দে। বাবা পুরটা সব খেয়ে নিলি, খুব চালাক। খাবি নাকি? দিচ্ছি, এটাই তো কপাল ভাগ্য, বুঝলি? আমার একটু খাওয়ার জন্য ভাগ্যের দরকার হয়। বাবা কি রে? বুঝলি কি তোরে? এখানে হাত দিলে খবর আছে কিন্তু, করে দিলাম। আমি ওখানে শুধু তাকিয়ে আছি, হাত দিয়ে ওইখানে তো মেয়েই খবর করে দেবে তোমায়। এ কোলে দিয়া বইছে। দে পাপান একটা দে আমাকে। তুমি ওখানে হাত বাড়ালে তো হাত কাটা খাইলি তো ছোচার মতো করে।